আজকে আমরা খেলতে চলেছি অনেক সুন্দর একটি মজার গেম। আজ পর্যন্ত আমি যতগুলো গেম খেলেছি আজকের গেমটা সবথেকে ভিন্ন এবং অনেক বেশি ইন্টারেস্টিং। তো জেটটা কিনেছি আর 11 জন ইউটিউবারদের এর উপরে হাত রাখতে বলেছি। যে শেষ পর্যন্ত এর উপরে হাত রাখতে পারবে সেই জেটটাকে জিতে যাবে, কিন্তু যদি একবারেরও হাত সরিয়ে নেয় তাহলে এরা আউট হয়ে যাবে। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। রুলস অনেকটাই সোজা, আপনারা কেউ কাউকে ধাক্কা দিতে পারবেন না। হ্যাঁ, শুধু এটাই। আমার আর কোনো কাজ নেই, তাই আমি এখানে থাকতেই পারি। আমি সবকিছু করতে রাজি আছি, প্রয়োজন আমার প্যান্ট ভিজে গেলেও যাক। আমি ভেবেছিলাম এখানে চেঁচামেচি করার লোকও আসবে। হাত সরিয়ে দাও, সরাও। এই চ্যালেঞ্জের উইনার সত্যি করেই একটা প্রাইভেট জেট প্লেন পাচ্ছে, তাই এরা সবথেকে বেস্ট পার্ট খোঁজার চেষ্টা নিশ্চয়ই করবে। প্লেনের লোয়েস্ট স্পট সব থেকে ভালো। আমার মনে হচ্ছে এর বেস্ট পার্টটা আমিই পেয়েছি। এই জেটটা সত্যিই অনেক বড়। এই উইং এর অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে। আজকে আমরা খেলতে চলেছি অনেক সুন্দর একটি মজার গেম। আজ পর্যন্ত আমি যতগুলো গেম খেলেছি আজকের গেমটা সবথেকে ভিন্ন এবং অনেক বেশি ইন্টারেস্টিং। তো আজকের গেমটা যেহেতু সবথেকে ভিন্ন এবং অনেক বেশি ইন্টারেস্টিং, তো আমি দেশের দুই প্রান্ত থেকে দুজন বিখ্যাত ইউটিউবারকে ধরে এনেছি। তো ফার্স্টে তাদের পরিচয় জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা বিদেশ থেকে আগত এই ইউটিউবার সম্পর্কে জেনে নেই। তো তুমি তোমার ইউটিউব চ্যানেলের নাম বলো, তোমার সাবস্ক্রাইবার কত এবং তুমি কি ধরনের ভিডিও মেক করো সেটা বলো। ও আমি আসলে মনে হয় আমার কথাই করছে। আসলে আমি ওই বড় বাপের কন্টেন্ট ক্রিয়েটর না। আমার ইউটিউব চ্যানেল একবারে ছোট, একবারে ক্ষুদ্র একটা চ্যানেল। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষি আপডেট। তার মানে এই ছেলেটা আমাদেরকে কি বলতে যাচ্ছে? এই ছেলেটা একজন কৃষি ব্লগার? না, তা আবার অবিকা, এটা কোনোদিন হতে পারে। আমি তো কৃষি ব্লগ করি না, আমি আমার ওই কৃষি আপডেট চ্যানেলে ফুড ব্লগ করি। তো এই ছেলেটার কথায় বোঝা গেল এ সবার থেকে আলাদা এবং অনেক বেশি ভিন্ন। সে তার কৃষি আপডেট চ্যানেলে ফুড ব্লগিং করে থাকে। তো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় জনের কাছে তার পরিচয়টা নিতে চলে যাই। তো আমরা এই ছেলেকে ধরে এনেছি আমাদের গেমের দ্বিতীয় জন ইউটিউবার হিসেবে। তো তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কত? ও আমি তো আবার ভুলে গেছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার সাবস্ক্রাইবার হলো 12 জন। তাহলে তোমার কথাই বুঝতে পারলাম তুমি আমার থেকেও একজন বড় ইউটিউবার। তো তুমি কি ধরনের ভিডিও মেক করো? ও আমি তো একজন ফুড ব্লগার আর আমার চ্যানেলের নাম ফুটপাতের খাবার। তো আমরা সবকিছু তো বুঝলাম, এই ছেলেটার চ্যানেলের নাম ফুটপাতের খাবার। এর রহস্যটা কি সেটা জানি। আসলে হয়েছে কি, আমি হলো বড় বড় রেস্টুরেন্টে যাতি পাইনে, ওই যে রাস্তার ধারে ওই যে ফুটপাত আছে না, ওই জায়গাটাই ভিডিও করি। এর জন্য আর কি আমার চ্যানেলের নাম ফুটপাতের খাবার। তো আমরা আমাদের পরিচয় পর্বটা শেষ করে ফেলেছি। এখন আমরা গেমের নিয়মটা বলি। তো আমার পেছনে একটা চেয়ার রয়েছে, শেষ পর্যন্ত এই চেয়ারটা যে ধরে রাখতে পারবে সেই হবে আজকের গেমের উইনার। ওইটা এই শালা আমার আগেই চেয়ারে বসে পড়ছে। যাই হোক, আমি চেয়ারে যখন বসতে পারি নাই, এটা ধরে রাখছি আর এটা ধরেই গেমের শেষ পর্যন্ত কাটা দেবো। যাক, কায়দা করে চেয়ারে শেষ পর্যন্ত আমি বসলাম। এই শালার বসতে দেয় নাই। আমি এই চেয়ারে ভাবছি সারাক্ষণ, মানে কথা আজকে ধরতে গেলি সবসময় এনে থাকবো আর চেয়ারটা কাজ করে রাখবো যাতে গেমটা আমি জিতি। যেমনটা ওই রাজা বাচ্চারা চেয়ারে বসে তো আর উঠতেই চায় না, এই জন্যই আমি এই চেয়ারে বসছি আর উঠবো না। এই চেয়ারটা আমি টাচ করে রাখছি, মানে কথা এরকম যদি আমি থাকতে পারি তাহলেই আমি জিতপান। আমার দরকার পড়লে সারাদিনই থাকবো, দরকার পড়লে 24 ঘন্টা অতিক্রমে যাবে, 48 ঘন্টা অতিক্রমে যাবি, যতক্ষণ না এই শালা চেয়ার সাজতেছে আমি এনেই বসে থাকবো। আমি এনতে বিন্দু পরিমাণ নড়বো না। তো গেমের নিয়ম অনুযায়ী ওই দুজন ইউটিউবার ওই চেয়ারটাকে জাপটে ধরে আছে। তো গেমের দ্বিতীয় নিয়মটা হইতেছে 10 ঘন্টা পর ওই চেয়ারটা এখান থেকে স্থানান্তর করা হবে। যাই হোক, আমি চেয়ারে টাচ করে রাখছি। এই চেয়ারটা যখন অন্য জায়গায় নিয়ে যাবেন, সেখন আমি এই চেয়ারের সাথে চলে যাবান। আমার পাগল পাইছে, মনে করছে আমি পাগল। আমি এই চেয়ার উপর বসে থাকবান আর চেয়ারটা যখন এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে যাবেন তখন আমি কেমা যাবান। এই জন্য আমি করলাম কি, চেয়ার দেখতে উঠে চেয়ারটা টাচ করে বাইরে দাঁড়া থাকলাম। এইবার আসবে গেমের আসল টুরিস্ট। আমি ওই দুজন ইউটিউবারকে চেয়ার ছাড়ার জন্য কিছু পদক্ষেপ নিব। তো তোমাদের ভেতরে 12 জন যার সাবস্ক্রাইবার তার জন্য একটা পুরস্কার রয়েছে। ইয়েস, আমি জীবনের প্রথম কিছু পুরস্কার পাতে চলতেছি। আর এই পুরস্কার আমি স্কুল জীবনে পাই নাই, আমি এই পুরস্কারটা গ্রহণ করব। তো ফাইনালি দেখা গেল এই ছেলেটা পুরস্কারের কথা শুনে অতিরিক্ত উত্তেজনায় সে চেয়ারটা ছেড়ে দিয়েছে। এই তার প্রমাণ। তো ফাইনালি সে গেম থেকে আউট। চিন্তা করো, নিজের বাসটা নিজেরই নাম। আমার এই গেমটা জিতা হলো না, আমার ওই ফুটপাতে যাইয়ে ফুটবল আগার করতে হবে। তো ফাইনালি দেখা গেল 10 ঘন্টার আগেই চেয়ারটা স্থানান্তর করার আগেই একটা ছেলে অতিরিক্ত উত্তেজনায় পুরস্কারের কথা শুনে চেয়ারটা ছেড়ে দিয়েছে। তার মানে সে গেম থেকে আউট এবং এই ছেলেটা বেঁচে আছে। তার মানে এই ছেলেটা আজকের গেমের উইনার।